পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে স্বস্তি পেলেন দিনহাটা চৌধুরীহাটের বাসিন্দা উত্তম ব্রজবাসী। আসাম সরকারের অবৈধ অনুপ্রবেশকারী নোটিশের জেরে চরম উদ্বেগে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর তৎপরতায় অবশেষে নিজের জাতিগত শংসাপত্র হাতে পেয়েছেন উত্তম ব্রজবাসী। গত জানুয়ারি মাসে উত্তম ব্রজবাসীর বাড়িতে আসাম সরকার থেকে একটি নোটিশ আসে। সেখানে তাকে 1966 থেকে 1971 সালের মধ্যে আসাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়। দিনহাটার সাদিয়ালে কুঠিতে তার বর্তমান বাসস্থান উল্লেখ করে ওই নোটিশে বলা হয় যে তিনি পুলিশ ভেরিফিকেশনে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আগামী 15 জুলাইয়ের মধ্যে তাকে উপযুক্ত কাগজপত্র দেখাতে বলা হয়েছিল, যার ফলে ব্রজবাসী পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ ও রাজ্য সরকারের পদক্ষেপে এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উত্তম ব্রজবাসীর পাশে দাঁড়ান এবং সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানান। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পরপরই রাজ্য সরকার সক্রিয় হয়। এদিন দুপুরে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উত্তম ব্রজবাসী ও তার পরিবারকে নিয়ে দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাকের সঙ্গে দেখা করেন। এই বৈঠকের পরই জানা যায় যে 4 মাস আগে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করা উত্তম ব্রজবাসী অবশেষে তার শংসাপত্র হাতে পেয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তম ব্রজবাসী রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে তিনি অনেকটাই আশ্বস্ত বোধ করছেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং জাতিগত শংসাপত্র প্রাপ্তি নিঃসন্দেহে উত্তম ব্রজবাসী ও তার পরিবারের কাছে একটা বড় স্বস্তি নিয়ে এসেছে। এখানে বলল যে আমরা তোমাদের ব্যবস্থা করতেছি। কি বলল? এসসি সার্টিফিকেট হয়ে গেছে? কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন? 4 মাস আগে। এতদিন হয়নি? না। কি বলেছিল? এতদিন বলছে যে কাজ বন্ধ আছে, পরে হবে। এসসি সার্টিফিকেট আপনার ওয়াইফ বললো যে টাকা নেওয়ার একটা অভিযোগ, 1000 টাকাও নিয়েছে। না না, টাকা নেই। না না, টাকা নেই। এর আগে যাকে বানাতে দিয়েছিলেন সে 1000 টাকা চেয়েছিল, তার কাছে পরে বন্ধ করে দিয়েছি, আজকে নিজেই দিল। প্রশাসন দিল? এবারে কি বললেন প্রশাসন? আপনি কি বললো যে আপনার এনআরসি নিয়ে কি বললেন? এনআরসি বলে ওরা চিঠি পাঠাবে, পাঠিয়ে ওরা ডাইরেক্ট কথা বলবে। এদিকে তো সময়সীমা 15 তারিখ। 15 তারিখ এর মধ্যে করবো, কাল পরশুর মধ্যে করবো। বলছিলাম এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে, অপরদিকে প্রশাসন এত তৎপর আপনাকে নিয়ে, কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? আছি, চিন্তা কম আছে। একটু চিন্তা কমেছে? কমেছে। কি নাম আপনার? উত্তম ব্রজবাসী। ও ডাকছে, ও বললো কিছু ভয় নাই। ওরা ডাকছে, ওরা বললো কিছু ভয় নাই, এত চিন্তা করার কিছু দরকার নেই। ওরা আমাকে মানে যে কথাগুলো বললো মানে আশ্বাস দিচ্ছে। এখন কি আপনারা নিশ্চিন্তায় আছেন? এখন তো নিশ্চিন্তে আছি, এখন ওদের উপরে ভরসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও একটা পোস্ট করেছেন, দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী আপনাদের পাশে দাঁড়িয়েছেন, কি কেমন মন লাগছে? ভালো লাগছে, খুশি লাগছে। মামনি কোথায় বাড়ি? চৌধুরীহাট সাদিয়ালে।